আমার বক্তৃতায় বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। গীতা পাঠ করবেন প্রশিক্ষণার্থী বিটু ভিকসান বেলি। অনন্ত বাহু ও শশী সূর্য নেত্রত প্রসারিত সীমানে অসংখ্য তোমার বাহু, চন্দ্র সূর্য তোমার দুচোখ, তোমার মুখমণ্ডল। তানির ডাক্তার হেপিকে কিছু বলার জন্য বিকাশ সাধন প্রকল্প জাতীয় মহিলা সংস্থা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সুযোগ্য জেলা প্রশাসক ও চেয়ারম্যান ব্যক্তিবর্গ বিভিন্ন ট্রেডের তৃণমূলের কর্মকর্তা এবং প্রশিক্ষক। আমার লক্ষ্য আমি একজন উদ্যোক্তা হব, তাই এখানে প্রশিক্ষণার্থী উদ্যোক্তা হওয়ার অনেক উপায় আছে যা সঠিকভাবে কাজে লাগবে। আমার পর্যবেক্ষণ আমি যেটুকু বুঝলাম এবং শিখলাম তা হচ্ছে, যদি আমরা আসলে উদ্যোক্তা হওয়াটা যতটা সহজ, বলাটা নিজের লক্ষ্য দক্ষতা করে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলা, ব্যবসার 100 জন বা তারও বেশি নারী উদ্যোক্তা তৈরি হতে পারে এবং উদ্যোক্তা হতে কাজটা শিখতে এসেছি সেটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবো। চাই এই প্রকল্পকে, যা আমাদের নারীদেরকে এরকম কাজ শিখার 20,000 টাকা দিছে আর আমি 22,000 টাকা কিন্তু আমি দিছি। যখন আমি দিছি তখন কিন্তু আমার মতামতের একটা দাম করলে ভালো হবে। আগে কিন্তু এই কাজটা করতো না। আগে যখনই হতো তখন আমার হাজবেন্ড বলতো, তুমি কি বুঝো, তোমার কাছে টাকা আছে, তুমি করতে পারবা, তুমি কি জানো। তারা সুদক্ষ এবং তাদের সুদক্ষ সাথে তাদেরকে ট্রেনিং দেয়। এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। আমি এই প্রকল্পের আশা করি এখানে সে বুঝতে পারে না কিভাবে সে উদ্যোক্তা হবে। তো আমাদের আছেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, অনেক ডাইনামিক একজন মানুষ। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মহকিবিয়া চৌধুরী এলি। মঞ্চে উপবিষ্ট আছেন অগ্রণী ব্যাংকের। কখনোই কোন সময় একটা পরিবার একটা মেয়েকে কোনো প্রকার গুরুত্বই দেওয়া হতো না। আজকে নারীরা কিন্তু পিছিয়ে নেই। প্রতিটা নারী এখন সে আত্মমর্যাদা নিয়ে সগৌরবে মাথা উঁচু করে আজকে সমাজে আসতে দাঁড়িয়েছে বিভিন্ন স্তরে স্তরে। আজকে আমরা যখন বাংলাদেশে দেখা যাচ্ছে প্রত্যেকের মধ্যেই এক স্বপ্নের যাত্রা আমি লক্ষ্য করতে পারছি। তাই বলছি, অর্থনৈতিকভাবে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় তার দৃষ্টান্ত আপনাদের উপস্থিতি প্রমাণ করছে। আমি মনে হয় এরকম নারী উদ্যোক্তা বেরিয়ে আসবে। আপনি যখন আপনাকে মহিলা শিশু কল্যাণের চৌধুরী আয়োজিত আজকে গুরুত্বপূর্ণ নারী উদ্যোগের আলোচনায় সম্মানিত সভাপতি জনাব রফিকুজ্জামান, আসমাক্তা সেতু, আমাদের মহিলা ক্রীড়া সংস্থার জাতীয় মহিলা সংস্থার আমাদের যারা প্রশিক্ষক কর্মকর্তারা যারা আছেন এবং উদ্যোক্তারা যারা আছেন, সকলেই টায়ার্ড নাকি? কথা শুনতে শুনতে বিরক্ত, এক্সস্টেড সবাই মনে হচ্ছে। কারণ কেউ কথা শুনছে না, আমি দেখলাম সবাই একজন আরেকজনের সাথে পাশে কথা বলছে। আমাদের বক্তারা চমৎকার কথা বললেন, তারা আমাদের নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ দিলেন, অনুরোধ করলেন, কিন্তু দেখলাম সবাই একজন আরেকজনের কথা বলায় ব্যস্ত অথবা ফোনে ব্যস্ত। তো আমি এজন্য বেশি কথা বলতে চাই না, আবার আপনারা বিরক্ত হয়ে যাবেন বেশি কথা বলে। হ্যাঁ, আমি খুব সংক্ষেপে শেষ করবো। তো সেটা হচ্ছে ওই আমাদের সর্বশেষ কবি, হ্যাঁ, আমাদের ম্যানেজার মহোদয় বলে গিয়েছেন যে কবি কি বলেছেন যে বিশ্বের যা বিশ্ব সৃষ্টি মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয়।
এটা কিন্তু বাস্তবে রূপায়ণ করার জন্য আপনাদেরকে আসলে আমরা অনেক পথ পাড়ি দিয়ে আসছি, তাই না? আরো হয়তো অনেক পথ পাড়ি দিতে হবে। আমাদের একজন উদ্যোক্তা বলে গিয়েছেন যে আমরা নারী ক্ষমতায়নের কথা বলি, কিন্তু অন্তরে বিশ্বাস করতে হবে। সেটা মুখে বলা আর অন্তরে বিশ্বাস করলে দুই জিনিস। এখন ধরেন হচ্ছে আমাদের এই, আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের জাতীয় মহিলা সংস্থা প্রশিক্ষণ দেয়। আমরা দেখলাম এখানে ই-কমার্স, বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইনিং, টেইলারিং, বিভিন্ন ক্যাটাগরিতে তারা প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়া আমাদের আরো বিভিন্ন সংস্থা, ধরেন হচ্ছে আমাদের মহিলা বিষয় অধিদপ্তর, আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর, আমাদের সমাজ সেবা অধিদপ্তর, এছাড়াও আমাদের আরো বিভিন্ন এনজিওরা, তারা কিন্তু আমাদের এই নারীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এবং দিয়ে যাচ্ছে। এখন এই যে আমাদের একজন উদ্যোক্তা তার সফলতার গল্প বলেছেন, তার এখন 2টা পার্লার, বিউটি পার্লার। উনি ফ্যামিলিতে আর্থিকভাবে অবস্থান রাখতে পারছেন, কিন্তু আমরা যে প্রশিক্ষণ দিচ্ছি, তাই না, এখানে 200, 250 বা 300 আছেন, এর বাইরে আরো অনেকে আছেন। আমি দেখলাম এই প্রকল্প 21 সাল থেকে শুরু হয়েছে 25 সাল পর্যন্ত, মানে 5 বছর প্রায় এই প্রকল্পের আমরা শেষ দিকে চলে আসছি। এই 5 বছরে আমরা হয়তো, আমি জানি না সংখ্যাটা টোটাল কত, মেবি এরকম একটা সংখ্যা 300 বা প্লাস, 2300 জনকে ইতিমধ্যেই আমাদের এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছি। অন্যান্য ক্যাটাগরি বাদ দিয়ে শুধু এই জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে। এরপরে কি আচ্ছা, সবটা কেমন হয়?